আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ভিন্ন রকম কাচ্চির রিভিউ। চট্টগ্রামে যে ধরনের কাচ্চি পাওয়া যায় তার থেকে অনেক ডিফারেন্ট একটা কাচ্চি আমরা কিছুদিন আগে ট্রাই করেছিলাম। যদিও ভিডিওটা চট্টগ্রামবাসীদের তেমন একটা কাজে আসবে না, তবে কখনো যদি সময় সুযোগ হয় তাহলে বগুড়াতে গিয়ে এই কাচ্চিটা ট্রাই করে আসতে পারেন। আর বগুড়াবাসীরা তো অলরেডি জায়গাটা চিনেন। বগুড়ার জলেশ্বরী তলার কাচ্চির জন্য অনেক পপুলার একটা রেস্টুরেন্ট হচ্ছে দ্য গ্র্যান্ড কাচ্চি। বেসিক্যালি আমরা এখানে গিয়েছিলাম লাঞ্চ করতে। আমরা নিয়েছিলাম একটা 5 জনের কাচ্চি প্যাকেজ, যেটার মধ্যে জালি কাবাব এবং চিকেন রোস্ট আর বোরহানি ইনক্লুডেড ছিল। নর্মালি কাচ্চি বেসড রেস্টুরেন্টগুলোর মেনু যেরকম হয় সেরকমই ছিল। কাচ্চি, আপনার মোরগ পোলাও, তেহেরি এসব পেয়ে যাবেন। সো আমরা ওনাদের মোরগ পোলাওটা আর তেহেরিটাও ট্রাই করতে চাচ্ছিলাম, তাই ওভাবে অর্ডার করেছিলাম যাতে করে আপনাদের সাথে একটা প্রপার রিভিউ শেয়ার করতে পারি। আমাদেরকে যে পরিমাণে কাচ্চি সার্ভ করেছিল 5 জনের জন্য, আমি বলবো এটা মোর দ্যান এনাফ ছিল। খাসির রেজালা, জালি কাবাব আমার কাছে কোয়ান্টিটি খুবই ভালো লাগছে, আর কাচ্চি থেকে অনেক সুন্দর একটা অ্যারোমা আসছিল। ওভারঅল পুরো অ্যাম্বিয়েন্সটাই ডিফারেন্ট ছিল। সো আমি একটু সুন্দর করে প্লেটের মধ্যে সবকিছু বেড়ে নিয়ে বসে পড়ি। আমি ফার্স্টে ট্রাই করি ওনাদের জালি কাবাবটা। জালি কাবাবটা বেশ সফট ছিল। নর্মালি অন্য জায়গায় খেলে যেটা মনে হয় কাবাবের মাংসের সাথে কিছু না কিছু মিক্স করে, যার কারণে টেস্টটা অনেক ডিফারেন্ট মনে হয়, বাট এটা একদম পিওর মিট ছিল, তার কারণে আমার জালি কাবাবটা বেশ ভালো লেগেছে। আর কাচ্চির টেস্ট কিন্তু পুরাই ডিফারেন্ট চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের কাচ্চি যেরকম একটু মিষ্টি মিষ্টি হয়, এটা কিন্তু একদমই ডিফারেন্ট, একদমই খেতে মিষ্টি মিষ্টি না, পারলে আরো উল্টা একটু স্পাইসি। আমার কাছে এই ধরনের খাবারই পছন্দ। আমার কাছে বিরিয়ানির মধ্যে এরকম এক্সট্রা চিনি দিলে খুবই মেজাজ খারাপ হয়। যাই হোক, যে টেস্টটা আমার ভালোই লাগছিল। ওনাদের বোরহানিটাও ভালো ছিল, মিন্টের একটা ভালো ফ্লেভার আসছিল আর খুব থিক ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে এইখানে খাবার দাবার এত বেশি মজা হবে। তারপর আমরা ট্রাই করি তেহেরি। তেহেরিটাও কিন্তু বেশ মজা ছিল, আর তেহেরি থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছিল বলার বাইরে। আর এরকম গরম গরম ধোয়া ওঠা তেহেরি কোনো কিছুই বিট করতে পারে না। সো খুবই ভালো লাগছে। আপনারা ওনাদের তেহেরিটা মাস্ট ট্রাই করবেন। তারপর হচ্ছে আমরা নিয়ে নিই ওনাদের যে মোরগ পোলাও আছে সেটা। বেসিকলি আমাদের এইগুলো হচ্ছে কাচ্চির সাথে ইনক্লুডেড ছিল, তাই আমরা একটা পোলাও নিয়ে নেই সো দ্যাট আমরা পোলাওয়ের সাথে এই রোস্টটা ট্রাই করতে পারি। সাথে ছিল গরুর রেজালা। আমার হাজব্যান্ডের মোরগ পোলাও পছন্দ, আমার কাচ্চি পছন্দ, তাই দুজনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে নেওয়া। মোরগ পোলাও নর্মালি খেতে যেমনটা হয় তেমনটাই ছিল। গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি, পোলাওয়ের সাথে আসলে খুব ভালো যাচ্ছিল। তারপর ছিল বাদামের শরবত। বাদামের শরবতটাও চট্টগ্রামে যে ধরনের বাদামের শরবত পাওয়া যায় খেতে একদম সিমিলার। সো আশা করি আপনারা যদি এই জায়গাটা ভিজিট করেন তাহলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। কাচ্চি লাভার যারা আছেন তারা মাস্ট এই জায়গাটা ভিজিট করবেন। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমাদের পেজটা ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।